নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের দেখুন লাউ শাকের বাগানে চলে এসেছি। আর কত লাউ হয়েছে লাউ গাছে। এখান থেকে লাউর ডগা কাটবো আর লাউ ডগা দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো। খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তবে খেতে কিন্তু দারুণ লাগবে। আর আজকে লাউ শাকটা কিন্তু একটু অন্যরকম, আপনারা সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। প্রথমে আমি লাউ ডগাগুলো কেটে নিচ্ছি। লাউ ডগাগুলো তুলে নিলাম। এবারে কয়েকটা পেঁয়াজের পাতা তুলে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর পেঁয়াজের পাতা হয়েছে। আর উপর দিকে তো লাউয়ের জাঙি হয়েছে, সেখানে লাউ হয়েছে। আর এই লাউ গাছগুলো দেখুন ছোট ছোট কেবল হচ্ছে, আর কত সুন্দর। লাউ শাকটা তুলে নিয়ে এলাম, এবার কেটে নিচ্ছি। লাউ ডগাগুলো দেখুন কি সুন্দর, একেবারে মোটা মোটা। লাউ শাকের ডাঁটাগুলো সব বেছে নিয়েছি, আর পাতাগুলো দেখুন আমি বেছে পরিষ্কার করে নিয়েছি। এবারে কুচি করে কেটে নেব। লাউ শাক আমরা অনেকভাবেই খাই, তবে আজকে যে লাউ শাকটা রান্না করবো এটা কিন্তু খুবই সহজ, তবে খেতে কিন্তু অন্যান্য শাকের থেকে অনেক বেশি ভালো লাগবে। এইভাবে আপনারা একদিন রান্না করবেন এবং খেয়ে দেখবেন যে সত্যি দারুণ লাগে। শাকটা কেটে নিলাম, এবারে পেঁয়াজের পাতাগুলো টুকরো করে কেটে নিচ্ছি। আমার হাতের কাছে এই পেঁয়াজের পাতাগুলো ছিল, তাই আমি পেঁয়াজের পাতা নিয়েছি। আপনারা কিন্তু পেঁয়াজও দিতে পারবেন এই পেঁয়াজের পাতার পরিবর্তে। সবকিছু কেটে নিয়েছি, এবারে শাক আর পেঁয়াজের পাতাগুলো ধুয়ে নিয়ে আসি। শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, এবারে উনুন জ্বালিয়ে ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে শাকটা দেব। এবার এই শাকের উপরে দেবো কয়েক কোয়া রসুন, দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এর উপরেই দেবো পেঁয়াজের পাতাগুলো। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন কোনো রকম জল দিইনি, তাতেই কত জল উঠে গেছে। এবার শাকটা একটু সেদ্ধ মতো করে নেবো ঢাকা দিয়ে।
শাকটা ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। শাকটা একটু ঢাকা দিয়ে সেদ্ধ করেছি, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর ডাঁটাগুলো দেখুন নরম হয়ে গেছে। এবারে ফোড়ন দেব, আর ফোড়নের জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি সরষের তেল। তেলের উপরে দিয়ে দিচ্ছি 2টি শুকনো লঙ্কা, 1/2 চামচ কালো জিরা, আর দেবো কয়েক কোয়া থেতো করা রসুন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। শাকের মধ্যে যে জল ভাতটা আছে এটা একটু শুকিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। লাউ শাকটা একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। যাই হোক, আজকের এই সহজ লাউ শাকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন।